আর জানি না, না তোমা বিনা আমি জানি না, তোমার বিনা আর জানি না। তুমি প্রিয় তুমি তাকে দেবে তোমা বিনা আমি জানি না। কবি ভারতী তুমি তোমার বিনা আর জানি না। তুমি প্রিয় আমি ভাতৃ দেবী জগৎ পানে পিতা অম্বাদিল কবি ভাতৃ তুমি জগৎ পানে পিতা কবি ভাতৃ তুমি তোমা বিনা আমি জানি না। কবি ভাতৃ তুমি তুমি জগৎ পানে পিতা কবি ভাতৃ তুমি মা কালীর দরজায় গেল। এখন আপনাদের আমাদের সকলের মনে প্রশ্ন জাগতে পারে যে যিনি স্বয়ং সচ্চিদানন্দময়, যিনি ত্রিভুবনেশ্বর সর্বশক্তিমান রাধা কৃষ্ণ মিলিততম চৈতন্যের স্বরূপ মহাপ্রভু, তিনি কেন মা কালীর দরজায় যান? কেন মা কালীর দরজায় যান? কেন মা কালীর দরজায় গেলেন বলি। আপনারা তো মা কালীর মন্দিরে যান কিনা? মা কালীর দরজায় তো যান, পুজো দিতে যেতেই হয়। তা মা কালীর দরজায় থালা ভর্তি করে লাড্ডু, ফল, মূল, মিঠাই, সন্দেশ নিয়ে থালা ভর্তি করে মায়ের চরণে গিয়ে নিবেদন করেন, হে মা রক্ষা করো মা। মায়ের কাছে গিয়ে কি বলেন? ধনঙ্গে দেহি যশং দেহি রূপং দেহি দৃশা দেহি। মায়ের কাছে বলেন, মা গো ধন দাও, যশ দাও, খ্যাতি দাও, গৌরব দাও। আমার যেন বৌমার একটা পুত্র সন্তান হয়, অনেকদিন বিয়ে হয়েছে এখনো পর্যন্ত হয়নি। মা দেখো মা কৃপা করো। মায়ের কাছে এই বস্তুগুলো আপনারা চাইতে যান, কিন্তু মায়ের কাছে মূল বস্তু আপনারা চেয়ে বসেন। যা চাইলে আর কোনোদিন কোনো কিছু চাইতে হবে না, কিছু পাবার বাকি থাকবে না। সেই বস্তুগুলো না চেয়ে ধনং দেহি রূপং দেহি যশং দেহি দিশে দেহি, ধন দাও, খ্যাতি দাও, গৌরব দাও, সম্পত্তি দাও, এইগুলো মায়ের চরণে গিয়ে নিবেদন করবে। মায়ের কাছে মূল তিনটে বস্তু আছে, এটা লুক্কায়িত ভাবে আছে।